হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস 2024 বেস্ট মিউচুয়াল ফান্ড সিলেকশন ভিডিও। আই মিন বেস্ট বলছি কারণ দেখুন, আমি অবজারভেশনে আমার মধ্যে বেস্ট লেগেছে, এই কারণে আমি আপনাদের কাছে তুলে ধরছি। ঠিক আছে, তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো আপনারা যদি যখনই ইনভেস্টমেন্ট করবেন নিজে অ্যানালাইসিস করুন, অ্যানালাইসিস করে নিজে ইনভেস্টমেন্ট করুন। দেখুন, আমি আপনাদের রাস্তা দেখিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হয়েছে যে রাস্তাতে হাঁটতে হবে কিন্তু আপনাদেরকে। তো আমি কিন্তু রাস্তাতে থাকবো না, আমি হয়তো বলে দিতে পারি এই রাস্তা দিয়ে গেলে আপনার মঞ্জিল এইখানে পৌঁছে যাবে, আপনার গোল এখানে আপনি পেয়ে যাবেন, কিন্তু রাস্তাতে কিন্তু আপনাকেই হাঁটতে হবে, এইটা মাথায় রাখবেন। তো একদম আমি সোজা সাপটা ভাষাতে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, মিউচুয়াল ফান্ড নিয়ে একদম বেসিক ক্লিয়ার করে দিচ্ছি, জল করে দিচ্ছি। ঠিক আছে, তো সবাইকে নমস্কার জানাই, আমি সমীরন। আর স্টক মার্কেট রিলেটেড নতুন নতুন এরকম আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি প্রেস করে দিন। তো অনেকের মাথায় আসছে যে দাদা মিউচুয়াল ফান্ড কি, স্টক কি, ইটিএফ কি। দেখুন, স্টক হয়েছে একটা সেপারেট কোম্পানি, তো ওখানে আপনি কেনাবেচা করতে পারেন। ইটিএফ কি? ইটিএফ দেখুন 50টা বেস্ট কোম্পানি, ওখান থেকে যে স্টকগুলো আপনাদের দেখানো হয় ওই স্টকগুলো এখানে ডাইরেক্ট ইন্ডেক্সে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। ঠিক আছে, তো আপনাকে এই কারণে ইটিএফ তৈরি করা হয়েছে, তো ওইখানে ওর থ্রুতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। স্টক তো আপনাদের বলে দিলাম। মিউচুয়াল ফান্ডটা দেখুন, মিউচুয়াল ফান্ড হয়েছে, মিউচুয়াল ফান্ডে একজন করে ফান্ড ম্যানেজার থাকে। ঠিক আছে, আপনারা মান্থলি যে পয়সাগুলো ইনভেস্টমেন্ট করছেন ওই পয়সাগুলো ওই যে ফান্ড ম্যানেজার যিনি আছেন, তো উনি কি করে কোন স্টকটাতে লাগালে বেশি রিটার্ন পাবো, কোন স্টকটাতে লাগালে রিস্ক কম হবে, রিওয়ার্ড বেশি হবে, তো এরকম করে ওদের একটা ফান্ড ম্যানেজার থাকে সব কোম্পানিতে, সব মিউচুয়াল ফান্ড কোম্পানিতে সবাই একটা ফান্ড ম্যানেজার থাকে। ঠিক আছে, তো এটা হলো মিউচুয়াল ফান্ড আর স্টকের মধ্যে ফারাক। ঠিক আছে, তো তার জন্য আপনাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলেও তার জন্য আপনাদের স্পেশালি একটা টাকা কিন্তু কাটা হয়, তো এই ফান্ড ম্যানেজারকে ফান্ড টাকা দেওয়ার জন্য, কারণ ও তো আপনাদের জন্য ফ্রিতে কাজ করবে না, তো ওরও কিছু টাকা লাগবে। তো এই কারণে আপনাদের টোটাল ইনভেস্টমেন্টের একটা পার্সেন্টেজ ছোট্ট করে কেটে নেয়। বুঝতে পেরেছেন? এবারে চলুন, মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার জন্য বেশি না আমি 3টে জিনিসই আপনাদের বলবো, তো সেই 3টে জিনিস আপনারা মাথায় রাখবেন। তো নেক্সট টাইম থেকে আশা করছি আমার ভিডিও কেন অন্য কারোরই ভিডিও আপনাদের দেখতে হবে না, কারণ আপনারা নিজেরাই শিখে যাবেন। ঠিক আছে, দেখুন প্রথমটা হলো এক্সপেন্স রেশিও, দ্বিতীয়টা হলো যে এক্সিট লোড, তৃতীয়টা হলো যে ফান্ড ম্যানেজার। এই 3টে জিনিস আপনাকে কিন্তু যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন তখনই কিন্তু আপনাদের সবসময় দেখতে হবে, আর দেখে ওখান থেকে আপনাদের ডিসাইড করতে হবে যে এই মিউচুয়াল ফান্ডটা ফিউচারে 10-15 বছর পরে কীরকম রিটার্ন দিতে পারে। ঠিক আছে, আপনাদেরকে কিন্তু সিলেকশন করতে হবে। দেখুন, প্রথমটা ছিল এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও কি? দেখুন, আপনি 10 বছরের জন্য মিউচুয়াল ফান্ডে ওখানে করেছেন, ঠিক আছে, 10 বছর আপনি ইনভেস্টমেন্ট করবেন, তো এক্সপেন্স রেশিও এটাই যে আপনার 10 বছর পরে যে আপনি যদি 1 লাখ টাকা যদি রিটার্ন পান, তাহলে ওইখান থেকে কিন্তু একটা পার্সেন্টেজে কিন্তু টাকা কেটে নেবে। ঠিক আছে, ওইটা আপনার 1.5%ও কেটে নিতে পারে, আবার অনেক সময় থাকে কি 0.02%, 0.5%, এরকম করে থাকতে পারে। ঠিক আছে, তো ওটা যত কম হবে তত আপনাদেরই বেনিফিট বেশি। ক্লিয়ার? সবসময় মাথায় রাখবেন যে এক্সপেন্স রেশিও যেন 0.5-এর নিচে যেন থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? মানে আপনি যদি 100 টাকা যদি রিটার্ন যদি পান, তো এখান থেকে আপনি 0.5 মাইনাস করে দিন, মানে কত হচ্ছে 95 টাকা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এটাই হলো এক্সপেন্স রেশিও। দ্বিতীয়টা হলো যে এক্সিট লোড। দেখুন, এক্সিট লোড কি? আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনার প্ল্যান হয়েছে 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করার, তো হঠাৎ করে আপনার কোনো আর্জেন্টে টাকা লাগবে, তো আপনি কি করলেন, আপনার মিউচুয়াল ফান্ডে যেটা আছে সেটা আপনি উইথড্রল করলেন। তো এইখানে কি বলে মিউচুয়াল ফান্ডের আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে ওখানে একটা এক্সিট করার সময় একটা এক্সিট লোড বলে একটা পার্সেন্টেজ কেটে নেয়, সাধারণত 1% করেই কাটে। তো 1 বছরের মধ্যে যদি আপনি যদি টাকা যদি তুলে নেন তাহলে কিন্তু 1% কাটবে। ঠিক আছে, ওইরকম একটা নিয়ম, রুলস, রেগুলেশন আছে, তো সব মিউচুয়াল ফান্ডে আলাদা আলাদাভাবে থাকে। তো এখানে মিউচুয়াল ফান্ডের নিচে একদম লেখাই থাকে যে কোন সময় আপনি টাকা উইথড্রল করলে আপনার এক্সিট লস এত % লাগতে পারে, কখন টাকা উইথড্রল করলে কম লাগবে, কখন কি হবে, সেটা আপনার একদম যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন ওইখানে নিচে কিন্তু লেখা হয়ে থাকে। তৃতীয়টা হলো যে ফান্ড ম্যানেজার। দেখুন, সব থেকে মোস্ট একদম পপুলার জিনিস যেটা, এটাই মেন জিনিস যে ফান্ড ম্যানেজার আপনার কীরকম। তো ফান্ড ম্যানেজারে আপনি আগে আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে ফান্ড ম্যানেজার বিগত পুরনো পিছনের দিনগুলোতে কীরকমভাবে রিটার্ন দিয়েছে, কোনো স্ক্যাম যেন থাকে ফান্ড ম্যানেজারের উপরে, কোনো কিছু ফ্রড কেস না যেন থাকে। তো সেই রকম ফান্ড দেখে আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে।
ঠিক আছে, তো আপনাদের বুঝিয়ে দিলাম, এই তিনটে জিনিসই আপনাদের দেখলে যথেষ্ট। ঠিক আছে, এটা তো বুঝে গেলেন মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা কি, কোথায় কি কি জিনিস দেখতে হবে। এবার আমি মিউচুয়াল ফান্ডের নামগুলো বলছি, একটু অপেক্ষা করুন, বলছি। তার আগে আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এসআইপি ক্যালকুলেটর খুলে দেখাচ্ছি। ঠিক আছে, আমার এখানে সাইডে দেখুন এসআইপি ক্যালকুলেটর দেখাবে। তো আপনি যদি প্রতি মাসে যদি 3,000 টাকা করে ইনভেস্টমেন্ট করেন, বেশি নয় 15% করে যদি রিটার্ন যদি ধরে থাকেন, আপনার 20 বছর পরে ওই টাকাটা আপনি রিটার্ন পাবেন। 45 লক্ষ টাকা আপনি 20 বছর পরে রিটার্ন পাবেন। ঠিক আছে, আচ্ছা, ওই টাকাটা আরও 10 বছর আপনি বাড়িয়ে দিন, মানে 30 বছর আপনি ওইখানে এসআইপি করুন। 30 বছর পরে কত টাকা রিটার্ন পাবেন? 2,10,00,000 টাকা। ঠিক আছে, আরও যদি 10 বছর যদি বাড়ানো যায়, তাহলে ওইখানে আপনি কত টাকা পাবেন রিটার্ন? 9,45,00,000 কাছাকাছি। ঠিক আছে, এবার আমি যেই তিনটে মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব, সেই তিনটে মিউচুয়াল ফান্ডের নাম আমি আপনাদের বলছি। তো আমি একদম নির্ভরসাতে আমিও নিজেও করি ইনভেস্টমেন্ট, তো আপনারাও করতে পারেন, কিন্তু করার আগে নিজে একবার অ্যানালাইসিস করে নিন। নিজের মন স্যাটিসফাই হওয়া চাই, তারপরে অ্যানালাইসিস তারপরে ইনভেস্টমেন্ট করবেন। ঠিক আছে, প্রথমটা হলো যে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ডাইরেক্ট গ্রোথ প্ল্যান। দ্বিতীয়টা হলো যে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ডাইরেক্ট গ্রোথ প্ল্যান। তৃতীয়টা হলো যে নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ডাইরেক্ট। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।